কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঘরে বসে সহজেই এমন সুন্দর সুন্দর লম্বা লম্বা নেল করে ফেলতে পারবা, আর খুবই ইজি। অ্যাক্রিলিক করতে যতটা কষ্ট হয়, এটা করতে কিন্তু ততটা কষ্ট হবে না। এটাকে বলা হয় সফট জেল এক্সটেনশন। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি এই নেলটা কিভাবে করেছি, আর এই নেলটা করতে কিন্তু কারো সাহায্য লাগবে না, তেমন বেশি ফাইল করতে হবে না। সো এটা খুবই খুবই ইজি। ওয়েলকাম ব্যাক টু নেলস বাই আফরোজ। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটু অনুরোধ করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি আমাকে লাইক কমেন্টস শেয়ার করে সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আর বানাতে পারবো না। তো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখার আগে আমাকে একটু সাপোর্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের এখানে কি কি লাগবে সেটা নিয়ে আমি তোমাদের একটু ছোট্ট করে বলে নিচ্ছি। লাগছে বিল্ডার জেল, বেস কোট, ল্যাম্প, দুইটা ড্রিল বিট, আর এই ক্লিপারটা। এটা যদি তোমার ল্যাম্পটা এরকম হয়ে থাকে বা ওইরকম বড় হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাগবে। আর লাগছে হলো সফট জেলের টিপস ফাইল। আর এই টিপস গুলো কিন্তু অনেক সফট হয়ে থাকে, ঠিক এরকম হয়ে থাকবে। কিছু কিছুর মধ্যে এগুলো অলরেডি ফাইল করা থাকে, যেহেতু আমাদের ফাইল করা নেই, তো আমরা কি করব সেটা ভিডিওর ভিতরেই তোমরা দেখতে পারবে। এইগুলো দেখো দেখতে কেমন সফট। যদি এটা ব্যান্ড করার পরে স্পট পড়ে যেত বা সাদা হয়ে যেত, তাহলে কিন্তু এটা ইউজ করাটা ঠিক হতো না। যেহেতু এটা এরকম আছে এখনো ক্লিন এবং ক্লিয়ার, তাই এটা খুবই ভালো এবং এটা ইউজ করা ভালো হবে। ফার্স্টে আমি যেটা করছি, কিউটিক্যাল পুশব্যাক করছি। আর যেহেতু আমি এখানে সফট জেল এক্সটেনশন করছি, তাই আমি নেল কাটবো না। যদি এখানে অ্যাক্রিলিক এক্সটেনশন করতাম তাহলে কাটলেও হয়, না কাটলেও হয়। আর যেহেতু সফট জেল এক্সটেনশন করছি, তাই আমি এটা কাটবো না, কারণ আমার একটু নেল বড় থাকলে সুবিধা হবে নেল স্টিক থাকার জন্য, লং লাস্টিং এর জন্য। তো ফার্স্টেই আমি পুশব্যাক করে কিউটিকেলটা ক্লিন করে নিলাম। এরপর আমি এই নেল ড্রিল দিয়ে ভালো মতো নেইলের ভিতরে ক্লিন করে নিচ্ছি। তোমরা তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো কিভাবে আমি নেল প্রিপারেশন করে থাকি, তারা কিন্তু আমার উপরে এই ভিডিওটি আই বাটনে যে ভিডিওটি আছে সেটা দেখে আসতে পারো। এটার মধ্যে নেল প্রিপারেশনের খুব ভালো এবং ক্লিয়ার একটা ভিডিও দেওয়া আছে। আর এখন আমরা চলে যাচ্ছি নেল ফাইল করতে। নেল ফাইল করে দেন আমি কিউটিক্যাল ক্লিপার দিয়ে ড্রাই স্কিন গুলো ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি। এটাই ছিল আমার নেল প্রিপারেশন। নেল প্রিপারেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি নেল প্রিপারেশন ভালো না হয় তাহলে কিন্তু নেল লাস্ট করবে না। আর সফট জেল এক্সটেনশন কিন্তু অ্যাক্রিলিকের মতো স্ট্রং হয় না, এটা একটু সফট হয়। যেহেতু সফট জেল এক্সটেনশন, তারপর তুমি যদি খুবই সুন্দর করে করতে পারো তাহলে এটা কখনই পড়ে যাবে না, তাড়াতাড়ি লিফট করবে না, অনেকদিন লং লাস্টিং করবে। আর ফার্স্টে যেটা করব, ক্লায়েন্টের নেইলের শেপ অনুযায়ী সবগুলো নেল চুজ করে নেব। আর তোমরা এখন কিছু কিছু নেল পাওয়া যায় যেগুলো অলরেডি ফাইল করে রাফ পার্ট দেওয়া থাকে, কিন্তু আমার এটার মধ্যে রাফ পার্ট দেওয়া ছিল না। এই নেল ড্রিলটা দিয়ে সবগুলো নেল উল্টা করে ফাইল করে নিচ্ছি, যেন একটা রাফ বেস হয়ে যায় আর জেলটা সুন্দরভাবে স্টিক করে থাকে নেলের সাথে। এর জন্য আমি এটা ফাইল করে নিচ্ছি। আর ফাইল করার পরে আইসোপার্পল দিয়ে ওয়াইপ করে নিয়েছি। এখন হলো নেইলে কিন্তু অবশ্যই তোমাদের ডিহাইড্রেটর, বন্ড, বন্ড এনহ্যান্সার এগুলো অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আর তোমরা যদি এইটার ডিটেলস জানতে চাও, প্লিজ উপরে আই বাটনে দেখে নাও যে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি, সেখানে আমার পুরো ফুল প্রিপারেশন দেওয়া আছে। এরপর আমি বিল্ডার জেলের থিন একটা লেয়ার সবগুলো নেইলে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন হলো আসল টুইস্টের পার্ট। এই যে টিপসটা, এই নেল টিপসের মধ্যে আমি ফার্স্ট লেয়ার অ্যাপ্লাই করে অল্প একটু নিয়েছি, খুব বেশি কিন্তু নিতে হবে না, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি পরে তুমি অ্যাপ্লাই করার পরে দেখো যে একটু গ্যাপ রয়ে গেছে, সেটা তুমি ফিল করে দিতে পারবে। তারপর তোমাদের কাছে যদি এই নেল ক্লিপার থাকে, এই নেল ক্লিপার দিয়ে এখানে অ্যাড করে নিবে। আর যদি তোমার কাছে লম্বা ল্যাম্প থাকে যেখানে তোমার ক্লিপার লাগবে না, তুমি হাত দিয়ে ধরলেই হবে। যেমন আমার ল্যাম্পটা সেপারেট, তো আমাকে ল্যাম্পটা ধরতে হবে আবার ক্লিপটাও ধরতে হবে, এটা খুব হার্ড হয়ে যায়। তাই আমি ক্লিপটা ইউজ করে, যেন আমার ধরে না রাখতে হয়, এই ক্লিপটা ইউজ করি আর ড্রাই করে নিই। তো এইভাবে আমি আরো 2-3 করে নিচ্ছি, তোমরা দেখে নাও। এই জিনিসটা অনেকের আছে একদম ভিতরে
ঢুকিয়ে দেয়। ভিতরে ঢুকিয়ে দিলে হয় কি, তোমরা কিন্তু ভালো মতো ফাইল করতে পারবে না। যখন নেলটা 2 উইকস পরে গ্রোথ হয়ে আসে তখন কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি চেষ্টা করি কিউটিক্যাল এরিয়াটা একটু গ্যাপ রেখে করার, এবং এই যে কিউটিক্যাল এরিয়ার সাইডে গ্যাপ রেখে দিয়েছি, এই জিনিসটা যখন ফুললি হয়ে যাবে তখন আমি এটা ভালো মতো স্মুথলি ফাইল করে নেব, যেন মনে হয় এটা সেপারেট কোনো নেল না, এটা একদম অ্যাডজাস্ট। এরপর আমি যেটা করছি এটা হলো অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না চাইলে নাই। আমি জাস্ট একটা স্মুথ লুক দেওয়ার জন্য আর একটু বিল্ডার জেল, যদি ফাইল করার সময় কোনো জায়গায় একটু বেশি ফাইল করে ফেলি সেই জায়গাটা ওভারকাম করার জন্য আমি বিল্ডার জেলের আরেকটা কোট অ্যাপ্লাই করে নেই। আর যদি মনে হয় কোনো জায়গায় একটু অ্যাপেক্সে একটু সমস্যা হচ্ছে, সেখানেও এই বিল্ডার জেলটা দিয়ে ফিল করে নেই, তাহলে স্মুথনেসটা আসবে, সেটা খুবই পারফেক্টলি আসবে আর খুবই খুবই সুন্দর হবে। একটা জিনিস জাস্ট মাথায় রাখবে, কিউটিক্যাল এরিয়া ঘেঁষিয়ে কোনো কিছু করবে না, না জেল পলিশ লাগাবে, না ফিল্টার জেল লাগাবে, না টিপস লাগাবে, তাহলে কখনোই নেলস লং লাস্টিং হবে না। এই তো আমার ফাইল হয়ে গিয়েছে। এখন আমি হ্যান্ড ফাইল দিয়ে জাস্ট আরেকবার একটু ফাইনাল ফাইল করে নিলাম। এরপর এই যে বিল্ডার জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন চলে যাব কালারিং এ। আমার ক্লায়েন্টটা একটা ডিজাইন নিয়ে এসেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল আর আমরা ডিসকাস করছিলাম যে কিভাবে করব। তো ওর ওই নেলের বেস করে আমি নেল আর্টটা করে দিচ্ছি। তো ফার্স্টে যেটা করতে হচ্ছে, 2টা লাইন দিয়ে আমি এই পিঙ্ক কালারটা করে নিচ্ছি এই নিউড কালারের মধ্যে। এরপর ব্ল্যাক দিয়ে লাইন করে নিচ্ছি। আর অবভিয়াসলি নেল আর্টের সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, ড্রাই করে নিতে হবে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য। যদি ড্রাই না করে নিই তাহলে 2টা কালার মিক্স হয়ে যায়। এরপরে আমি চলে যাচ্ছি লেপার্ড প্রিন্টে। লেপার্ড প্রিন্ট করার পরে পাশের নেলটাও আমি করে নিলাম। এটাও তোমার ব্ল্যাক দিয়ে, পুরা পিঙ্কের মধ্যে ব্ল্যাক দিয়ে করা। এরপর আমি জাস্ট একটু গোল্ডেন কালার দিয়ে ফিল করে নিলাম এই ডিজাইনগুলো, আর স্টোন দিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি টপ কোটে। এই ছিল আমার ক্লায়েন্টের ফাইনাল নেলের লুক। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নতুন ভিডিও নিয়ে আবার সামনের বৃহস্পতিবার।